একটাই মাত্র সার্টিফিকেট আর একটা ব্যক্তির জন্য, সেটা হলো আল্লাহ দিয়েছেন মুহাম্মদ নবীর জন্য। মারহাবা বল, আরো জোরে মারহাবা বল। আমার আপনার চরিত্রের মধ্যে ভেজাল আছে, আমার আপনার আচরণের মধ্যে গিনতি আছে, কথাবার্তার ভিতরে ভাইজান কিছু গোপন আছে, বিশ্ব নবীর ভিতরে কিছু নাই। আল্লাহ এই কারণে উত্তম চরিত্র সার্টিফিকেট নিয়ে দিয়েছেন। ওই নবীকে তিন নবী ভাইজান, মা নাই রে, বাবা নাই, জন্মের পরে বাবার মুখ দেখে নাই। ওই মানুষটাকে মারার জন্য 11 জন কাফের লিডার তারা গোপন বৈঠক বসে গেল। কি করা যায়? কাফেরেরা দেখেন তাদের কি কৌশল, তাদের কি টেকনিক ভাইজান। আমি আল্লাহর বান্দা নবীর উম্মতদের কাছে, কোরআন ওয়ালাদের কাছে জানতে চাই, কারণ শয়তানদের বৈঠক, বেদিনদের বৈঠক, ইসলাম বিরোধীদের বৈঠক, কোরআন বিরোধীদের বৈঠক, মুসলমান বিরোধীদের বৈঠক, তাদের বৈঠকের ভিতরে কোনো ফল আছে? কথা কন, আছে কোনো ফল? আল্লাহর কি কারিশমা, আল্লাহ কুদরতি পার্লামেন্টে বসে বসে তামাশা দেখেন নাই? তারা 11 জন বসে আলোচনা করতেছে কেমনে মুহাম্মদকে নিধন করা যায়, কি করা যায়। তাদের মধ্যে কেউ তাদের ভিতরে প্রথম সিদ্ধান্ত হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বন্দী করে ফালাও। কি করে ফালাও? কি করা? বন্দী নবীকে কারো ঘাড়ে কুঠাল মারছে, কারোকে সম্পদ দখল করছে, কারোকে মার্কেট দখল করছে, ক্ষমতার লোক ক্ষমতা দেখাইয়া ভাইজান কারো ঘাড় পাকড়া দেয় নাই। অথচ ভাইজান দেখেন ওই মানুষটাকে মারার জন্য তাদের 11 জন কাফের লিডারের সিদ্ধান্ত, তাকে বন্দি করে ফেলাও। আরে ও একই কায়দায়, একই কায়দায়, একই কৌশলে 95% মুসলমানের দেশে বহির্দেশের ইন্ধনে, বহির্দেশে বিধর্মীদের বাঁকা চাউনতে তাদের সিদ্ধান্ত কিন্তু একই রকম আমাদের বাংলাদেশে আলেমদের উপরে বাস্তবায়ন হয়েছিল। কথা ঠিক কিনা? দেখেন নাই? এত তাড়াতাড়ি ভুললে চলবে না ও ভাই। আসলে একটু হৃদয় বিতরক কথা খুব একটু সূক্ষ্মভাবে বোঝা লাগবে। আরে সোনার মুসলমান ভাইরা, সঙ্গে সঙ্গে আবার প্রোডাকশন আছে। একজন কয় ওই বংশ মুহাম্মদের বংশ তো কন্যা দুর্বর্ণা, বন্দি যে করবা তালা ভাঙ্গা চুরা বাড়ি করেও নিতে পারে। মারহাবা গো। তাহলে শয়তানদের ভয়ও আছে, আছে না নাই? আছে না ভাই? কারণ আকাম পোকাম যা করছে আবার তলে তলে ভয়ও করছে। যেদিন গুমুর ফাঁস হয়ে যাবে ওই দিন কলার পাতা মরে দিয়া জঙ্গলের মধ্যে শুয়া থাকা লাগবে। কথা ঠিক কিনা? বোঝেন নাই? অর্ধেক কলি মধ্যে বুঝে, ভাঙ্গা কলি গাদা খুঁজে। আমি ইসমে ইশারাতে বলছি ভাইজান বোঝা লাগবে, আমি ইঙ্গিত করে বলছি, আপনি দেখেন মেলে কিনা। ওই সোনার ভাইরা তখন কয় তাইলে বন্দি করলে থাই, কথাও তো ঠিক, তালামালা ভাঙ্গা বাড়ি করে নিতে পারে। তাইলে কি করার আও ই খুরজুকা, তাহলে এক কাজ করো, বন্দি না করে তাইলে দেশ থেকে বাড়ি করে দাও। এ বাবা কত কিভাবে বললো, গলা একেবারে লম্বা করে গলা ফাটাইয়া কিন্তু কইছে 71-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আমাদের উদ্দেশ্য করে কইছে। কথা ঠিক কিনা কন? এই কথা বলে না কেন? কয় নাই? আমি একটাও ফাঁকাস বলছি না, আমি একের দলিল আদিল্লা সহকারে বলছি। কইছে 71-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আল্লাহ কয় কে ছাড়বে কে থাকবে এই সিদ্ধান্ত আমার পার্লামেন্টে হবে। কথা ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না বেঠে? সিদ্ধান্ত কে নিছেন? জোরে কন। আল্লাহ যদি সিদ্ধান্ত না নেবেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি এই কথারও দলিল। কারণ আবু জেহেলের মতো লম্পটকে কিন্তু ছোট দুই ভাই মাদার মুআব্বাস কিন্তু শেষ করে ভালাইছে। বাবারা, বহির্বিশ্বের মতো আমাদের কাছে মরণাস্ত্র নাই, কারণ মরণাস্ত্র লাগবেও না। আমাদের কাছে তার চাইতে ভয়ঙ্কর অস্ত্র আছে, আমাদের কাছে ঈমান নামের বড় অস্ত্র আছে। কথা ঠিক কিনা?